চিনতে পারছো? বাবাকে চিনতে পারছো? চিনতে পারছো? আই দেখো, মা দেখো, বাবা কই? এই তো, তোমার বাবাকে ভালো লাগছে? নাও শুরু করো। এই যে কি এটা? গন্ধরাজ লেবু। ভাত, এই যে ভেন্ডি, ভরবা ভেন্ডি, এই ডাল, ভরবা সরি ভেন্ডি না, ভরবা 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 করেলা। করেলা, করেলা, ভরবা ওই করেলা। একটা কথাই আছে না, ওই ভরবা ভেন্ডি বলে, ওরকম যে মনে পড়ে যাচ্ছে। এই যে ফটাফট। মিষ্টি দই থ্যাংক ইউ। লাস্টে। ঠিক আছে, ইয়েস। শুরু করো। আলু মাখাটা দিচ্ছি। ইয়ে। হয়েছে দেখুন করেলা ফটাফট। ফাটাফাটি। মানে উৎসব যে এরকম হয়। ভালোই হয়েছে থ্যাংক না? ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার তো কোনো ফিডব্যাক নেওয়া হয় না, তো ওই জন্য ভাবলাম যে নিয়ে নিই ফিডব্যাকটা। থ্যাংক ইউ। আচ্ছা চলো, একটু লেট হয়ে গেছে ভিডিও দিতে। এটা গতকালের ভিডিও, আর এটা গতকাল রাতে বানিয়েছিলাম ছানার কোপ্তা, তো তারই ভিডিও। তো ভিডিওটা গতকাল থেকে শুরু হয়েছিল, আজ সকালবেলায় এই যে পড়াশুনো চলছে, অনেক লেট হলো ভিডিও দিতে। তোমরা তো বুঝতেই পারছো। তবে আজকে সকাল থেকে একটুখানি ডিমোটিভেট হয়েছিলাম, যে কোনো কিছু খুব বোরিং লাগছিল, যে ভিডিও বানাবো কি বানাবো না এই ইয়েতে ছিলাম, দোনামোনায় ছিলাম। তারপরে দেবারুণ আমাকে অনেক মোটিভেট করলো যে অনেক কষ্টে শুরু করেছো, যখন শুরু করেছো এখন থামবে না, হয়তো এখনই কোনো কিছু ভালো হবে না বা নিজের মনের মতন হবে না, তবে চেষ্টা করে যাও। তো অনেক বোঝানোর পরে আপাতত বিকেলবেলাতে হঠাৎ মনে হলো যে না ঠিক আছে, শুরু করেছি যখন, কারণ দেবরুণ বললো যে এখন থেকে না শুরু করলে, বা আমিও যেটা ভেবেছিলাম যে তুমি যদি আবার বন্ধ করে দাও আবার তোমার টাইম লাগবে, তো এখন যেরম হচ্ছে ওরম হোক। তো আবার ধীরে 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 ধীরে, ঠিক আছে এখন ভিউজ নেই বা এখন ইচ্ছে করছে না, কিন্তু শুরু যখন করেছো, এখন না হলো 2-4 বছর পরে হলো, 5 বছর পর, সবাই তো রাতারাতি একদিনে সাকসেসফুল হয় না। এটা তো ঠিক কথা, এটা আমার জন্য একদম নতুন একটা ফিল্ড, নতুন একটা জায়গা। তো অনেক টাইম লাগবে। তো জানি না কতজন সাপোর্ট করবে, কতজন দেখবে, তবে চেষ্টা করব ভিডিও দেওয়ার। যদি ভালো লাগে দেখো, আর যদি না ভালো লাগে ইটস ওকে, স্ক্রল করে যেও, কারণ আমি তো এতটা প্রো নই, এতটা পারফেক্ট নই। তো চেষ্টা করছি, ধীরে ধীরে দেখা যাক কতটা কি পারি। এখনও অনেকটা পথ চলা বাকি, এই তো শুরু হয়েছে সবে। তো এই আর কি, আজকে সকালটা, গতকাল রাত থেকে আজকে সকালটা শুরু করেছি। গতকাল রাত না, আসলে গতকাল দুপুরবেলায় যে দেবরুণ হেয়ার কাট করেছিল, বলেছিলাম তোমাদের লাস্ট ভিডিওতে যে দেখাবো আদুর রিয়াকশান, তো ওখান থেকেই শুরু করেছিলাম। তারপরে ভিডিও তো নিয়েছিলাম, কিন্তু কেন জানি না দিতে একদমই ইচ্ছে করছিল না। ফ্রিজ ভেঙেছিলে তো মনে আছে? এই যে দিচ্ছি, তোমরা দেখো, হ্যাঁ, সাথে থেকো। তাহলে দেখো কালকে তো আবার ওখানে বাবা নতুন কি ব্লগ করছে। আসবে, আজকের দিনটা কিভাবে কি দেখো করলাম শেয়ার করেছি তোমাদের সাথে, ভালো লাগলে দেখো। এই যে দেখো, এতদিনে ফ্রিজ ভেঙেছে। আমাদের রিপেয়ারের জন্য আজকে এসেছিলো। সকাল থেকে অনেক ব্যস্তই ছিলাম, সেরমভাবে কিছু করা হয়নি, বাড়ি গোছানো এইসবই চলছিল। এই দেখো ফাইনালি 9th জুলাই, আমার বার্থডের আগের দিন ফ্রিজটা ভেঙেছিল। আজকে 25th জুলাই, এতদিনে ফ্রিজ ডাকার সময় হয়েছে। কোনো রকমে আমরা চালাচ্ছিলাম ফ্রিজটাকে, তো দেখা যাক এরপরে। চলো বাকি জিনিস শেয়ার করবো তোমাদের সাথে। এই যে বক্সগুলো দেখছো তোমরা, এখানে অনেক আমার পুরনো জামা কাপড় আছে, তো ভেবেছি বাড়ি পাঠিয়ে দেবো। এখানে আমি জানি না, চিনি না কাউকে, তো মা কাউকে দেওয়ার ব্যবস্থা করবে, তো যাদের দরকার আর কি। আর আজকে সকালে বানিয়েছিলাম মেথি চিকেন আর ভাত, এটাই বানিয়েছি কারণ এখন বাড়িতে অনেক কাজ চলছে। ভেবেছি ছোটোখাটো বাড়িগুলোকে গোছাবো, দুটো রুমকে গোছাবো, অনেক এলোমেলো হয়ে আছে। বেডরুম ছাড়া বাকি যে দুটো রুম আছে না, বড্ড এলোমেলো হয়ে আছে। তো ভেবেছি পুজোর আগে একটু ঠিকঠাক করব, দেখা যাক কতটা কি করতে পারি, তোমাদের সব দেখাবো। সারা দিনের পেন্ডিং কাজকর্ম সব করার পরে একটু বিকেলের দিকে বেটুকে নিয়ে বেরিয়েছিলাম আমি আর দেবারুণ। আর এই যে ওর দিত্তু দিদি, আমার যে বান্ধবী মৃদুলাদি, তো ওর ছোটো মেয়ে ওকে একটা ক্লিপ দিয়েছিল, হেয়ার ক্লিপ, সেটা নিয়ে সে হড়বড় হয়, তো ওইটা নিয়েই সে এখন একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছে আমাদের সাথে আর কি। আজকের মতন এইটুকুই, চলো দেখা হবে কাল নতুন একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।